বাঙালিদের ভাত খাওয়ার সময় মাছ মাংস যাই থাকুক না কেন, শাক না হলে কিন্তু খাবারটা একদম জমে না। আর এইরকম শাক হলে তো খাবারটা একদম জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইভা কিচেন বিডি অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাট শাক রান্না করতে হয়। আর এরকম পাট শাক দিয়ে কিন্তু নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যায়। প্রথমে আমি শাকগুলোকে সুন্দরভাবে বেছে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। পাট শাকের মধ্যে কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু পাট শাকটা ঝরঝরে হবে না। পাট শাকটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পাট শাকের মধ্যে মজাই কিন্তু পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম শুকনা মরিচ আর পেঁয়াজ কুচিটা কিন্তু পাট শাকটা টেস্ট করে, তো পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিতে হবে শুকনা মরিচ আর পেঁয়াজের কুচিটা। তো শুকনা মরিচ আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু পাট শাকের টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি দিয়ে দিলাম ঝরানো সেই পাট শাকগুলো। আর পাট শাকগুলো একটু কুচি করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু পাট শাকটা ঝরঝরে হবে। এখন আমি পাট শাকটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর পাট শাক কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পাট শাকটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর পাট শাক কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু পাট শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে, আর কিন্তু সেটা কিন্তু ঝরঝরে হবে না। এটাও কিন্তু রান্নার একটি টিপস, শাক রান্নার। তো এইভাবে আমি না ঢেকে ভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পাট শাকের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিতে হবে, বেশি লবণ হলে কিন্তু শাকের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, আর শাকটা সেদ্ধ হলে কিন্তু একদম কমে যায়। তাই পরিমাণ মতো লবণটাকে অল্প করে দিতে হবে। এভাবে খুন্তি দিয়ে ঝরঝর করে আমি নেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু পাট শাকটা কিন্তু ঝরঝরে হবে। এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, এভাবে ঝরাঝরা করে নাড়তে হবে, তাহলে কিন্তু পাট শাকের টেস্টটা খুব ভালো আসবে। তো পাট শাকটা আমার হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পাট শাকের মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ আর শুকনা মরিচ দিলে কিন্তু পাট শাকের টেস্টটা খুব ভালো আসে। এরকমভাবে আপনি যদি শাক রান্না করেন, তাহলে কিন্তু নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, আর খাবারটা কিন্তু একদম জমে যাবে। আপনারা বেশি করে পাট শাক রান্না করার সময় পেঁয়াজ আর শুকনা মরিচ দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার এই পাট শাক রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আর এভাবে বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।